11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারনি ওয়ামান খালাকতু ওয়াহিদা, যাকে আমি অনন্য করে সৃষ্টি করেছি তাকে আমার হাতে ছেড়ে দিন। তাহলে এখানে আমরা দেখি 8 থেকে 10 নম্বর আয়াত, এই তিনটি আয়াতে কিয়ামতের কথা বলার পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন মানুষের উদাহরণ এখানে নিয়ে আসছেন যে হচ্ছে আল্লাহ তাকে অনেক নেয়ামত দেওয়ার পরেও সে আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর নির্দেশ মানতে অস্বীকার করেছে এবং আল্লাহ প্রেরিত রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্নভাবে বিরোধিতা করেছে। তো এখানে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাকে আমার হাতে ছেড়ে দিন যাকে আমি সৃষ্টি করেছি একাকী। তো এখানে আমরা দেখি যে এই আয়াতটার দুইটা অর্থ হতে পারে। একটা হচ্ছে আমরা দেখি জার্নি বলা হচ্ছে, জার্নি মানে হচ্ছে লিভ মি, আমাকে ত্যাগ করুন, আমাকে ছেড়ে দিন, এটা বোঝানো হচ্ছে। আর বলা হচ্ছে ওয়ামান খালাকতু, মানে যাকে আমি সৃষ্টি করেছি ওয়াহিদান, ওয়াহিদান মানে হচ্ছে আলোন। এখানে এই আয়াতটার দুইটা অর্থ বলেছেন তাফসীরকারগণ। একটা হচ্ছে যখন আমি তাকে সৃষ্টি করেছিলাম তখন তাকে একাকী সৃষ্টি করেছিলাম, সেখানে তার সৃষ্টির সময় তার কোনো সম্পদ ছিল না, তার কোনো সন্তান ছিল না, তার কোনো ক্ষমতা ছিল না, অথবা কোনো লিডারশিপ বা নেতৃত্ব তখন ছিল না। অর্থাৎ সে যখন সৃষ্টি হয়েছিল, আমি যখন তাকে দুনিয়াতে দিয়েছিলাম, হি ওয়াজ অল এলোন, তার জন্য অন্য কোনো ধরনের ব্যাকআপ তার জন্য ছিল না। আরেকটা অর্থ হচ্ছে যে যখন তাকে সৃষ্টি করা হয় তখন আমিই ছিলাম একমাত্র সৃষ্টিকর্তা, কিন্তু এখন সে কি করছে, এখন সে অনেক দেবদেবীর পূজা করছে, সে আল্লাহ ছাড়া অন্যদেরকে নিজের মাবুদ হিসাবে মেনে নিয়েছে এবং সেই কারণে সে কি করছে, আল্লাহ যে মেসেঞ্জার পাঠিয়েছেন, আল্লাহ যে রাসূল পাঠিয়েছেন, সেই রাসূলের বিরোধিতা সে করছে। তাহলে এখানে আমরা দেখি যে এখানে বলা হচ্ছে জার্নি, যে ছেড়ে দিন আমাকে, ওয়ামান খালাকতু, এবং যে যাকে আমি সৃষ্টি করেছি। তাহলে এখানে এটা আমরা চিন্তা করতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ছেড়ে দিন আমাকে এবং আমি যাকে সৃষ্টি করেছি, তার মানে হচ্ছে তার দায় দায়িত্ব, তাকে কি করা হবে, তাকে কি ধরনের শাস্তি দেওয়া হবে, এটা হচ্ছে সম্পূর্ণভাবে আল্লাহর উপরে, এবং আল্লাহই হচ্ছে তার হিসাব নিকাশ করবেন। তো সুবহানাল্লাহ, আমরা জানি যে আল্লাহ যদি কাউকে হিসাব করেন, আল্লাহ যদি কাউকে খুঁটিনাটি ধরেন, তাহলে আমাদের কারোরই আসলে বাঁচার কোনো উপায় নাই। তো এখানে যার উদ্দেশ্যে এই কথাগুলো বলা হয়েছে স্পেসিফিক্যালি তাফসীরকারগণ বলেছেন এটা হচ্ছে কুরাইশদের লিডার ওয়ালিদ বিন মুগিরা সম্পর্কে বলা হয়েছে। কিন্তু আমরা যদি জেনারেলি চিন্তা করি তাহলে দেখব যে এই কথাগুলো যে কারো জন্যই প্রযোজ্য, যারা হচ্ছে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে তৈরি করেছেন একা, এবং তারপরে তাকে ধন সম্পদ দিয়েছেন, তাকে অথরিটি দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, অনেক ভালোভাবে প্রতিষ্ঠিত করেছেন, কিন্তু তারপরেও সে আল্লাহকে ভুলে গিয়েছে। আবার তার জন্য প্রযোজ্য যে হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর বিরোধিতা করছে বা আল্লাহর নির্দেশিত কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছে, এরকম প্রত্যেকের জন্যই এই কথাগুলো প্রযোজ্য। এই আয়াতগুলো পরবর্তী 11 থেকে 26 নম্বর আয়াত, এই আয়াতগুলো নাজিলের ব্যাপারে যে ঘটনার কথা বলা হয়েছে, দুইটা ঘটনা খুব বিখ্যাত এই আয়াতগুলোর ব্যাপারে। তার মধ্যে একটা হচ্ছে কুরাইশরা একবার দারুন নাদোয়া হচ্ছে একটা জায়গা, যে জায়গাটায় হচ্ছে কুরাইশদের লিডাররা এক জায়গায় একত্রিত হতো কোনো সমস্যা হলে বা গুরুত্বপূর্ণ কোনো কিছু নিয়ে যখন তাদের কনসাল্ট করার প্রয়োজন হতো, তখন তারা সেখানে একত্রিত হয়ে আলাপ করত। এবং ওয়ালিদ বিন মুগিরা ছিলেন সেই কুরাইশদের মধ্যে খুবই প্রভাবশালী বড় একজন লিডার ছিলেন, এবং তিনি সুপরিচিত ছিলেন, সবাই তাকে অনেক মান্যগণ্য করতেন, এবং তার যে প্রজ্ঞা ছিল, তার যে বুদ্ধি ছিল, ক্রিটিক্যাল ইস্যু সলভ করার যে ক্ষমতা তার ছিল, সে কারণে তার কাছে সবাই হচ্ছে পরামর্শের জন্য আসতো। তো সেখানে যখন তারা একত্রিত হলো দারুন নাদোয়াতে, যে এখানে তারা বসে তারা চিন্তা করছে এবং একটা প্রবলেম নিয়ে আলোচনা করছে, এবং সেই প্রবলেমটা কি ছিল, সেই প্রবলেমটা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন সে ওইখানে বলল যে তোমরা যারা এখানে আছো তারা হচ্ছে
মানে আরবদের মধ্যে সবচেয়ে সুপিরিয়র, মানে সবচেয়ে স্বনামধন্য বা সবচেয়ে উপরে স্থানীয়, তোমাদের যে প্রজ্ঞা, তোমাদের যে বুদ্ধি, এবং তোমাদের চারপাশে যত আরব রয়েছে সবাই তোমাদেরকে মান্য করে এবং তোমাদের কাছেই আসে হজের সময়ে। এবং যখন তারা হজের সময়ে আসবে, আমরা আগে বলেছি যে এই আয়াতগুলো নাজিল হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাবলিকলি দাওয়াত দেওয়া শুরু করেন, সেই সময়ে প্রথম হজের সময়। তো আমরা দেখি যে ওরা আগে থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করেছে যে সামনে হজ আসছে, হজের সময় যখন বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসবে তখন তারা এসে যখন মুহাম্মদের কথা শুনতে পাবে, মুহাম্মদ সম্পর্কে জানতে পারবে, তখন তোমরা এক একজন যখন এক একটা অ্যান্সার দিবে তখন সেটা কনফিউজিং হয়ে যাবে, মানুষ বিশ্বাস নাও করতে পারে। তো সে কারণে আমরা কি করি, চলো এমন একটা বুদ্ধি বের করি যে আমরা শুধু একটা উত্তরই দিব, সবাই মিলে যখন আমরা একই কথা বলবো তখন তারা সেটাকে বিশ্বাস করবে। তো সুবহানাল্লাহ, এখান থেকেও আমরা তার উইজডমটা দেখতে পাচ্ছি যে হজ আসার আগেই কিভাবে প্রিপারেশন নিচ্ছে, যে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দাওয়াতে প্রোটেস্ট করা যায়, এবং সেভাবেই তারা কিন্তু এখানে অ্যাকশনে নেমেছে। সো এখানে আমরা দেখি যে বিরোধী দল তারা অ্যাকশনে নেমে গিয়েছে ঘটনা ঘটার অনেক আগে, যে তারা এটাকে এত বেশি ফোকাস করছে। কিন্তু আমাদের মুসলমানদের অবস্থা হচ্ছে অনেক সময় এরকম যে আমরা একসাথে হতে পারি না, এক নাম্বার, আর ঘটনা ঘটার পরে যে আমরা সেটা নিয়ে চিন্তা করি, আমরা আগে থেকেই যে জিনিস অ্যানালাইসিস করা বা ঘটনা অ্যানালাইসিস করা, হিস্ট্রি থেকে শিখা এবং শিখে সেটাকে অ্যাপ্লাই করা, সেটা আমাদের দ্বারা অনেক সময়ই হয় না। অথচ এই উইজডমের একটা পার্ট আমরা এখানে দেখতে পাচ্ছি যে আগে থেকেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নেওয়া। তো এখানে আমরা দেখি যে ওয়ালিদ বিন মুগিরা তাদের কাছে প্রপোজ করলো যে চলো আমরা একটা অ্যান্সার রেডি করি, একটা জবাব দেই, তাহলে হচ্ছে তারা কনফিউজড হবে না এবং তারা সবাই আমাদেরকে বিশ্বাস করতে বাধ্য হবে। তখন তিনি বললেন যে তোমরা কি মনে করো যে মুহাম্মদের ব্যাপারে, যে তাকে তোমরা কি আসলে কি বলে ডাকতে চাও? তখন তারা বলল যে আমরা তাকে কবি বলবো। ওয়ালিদ তখন তার মুখটা চেঞ্জ করে বলল, তার যে ফেশিয়াল এক্সপ্রেশন সেটা চেঞ্জ করে বলল যে আমরা অনেক কবিতা শুনেছি, যে আমরা জানি যে আরবরা ছিল কবিতার দিক থেকে তাদের মধ্যে অনেক পণ্ডিত ছিল, তারা কবিতা লিখত এবং কবিতা লিখার ব্যাপারে সেখানে যে মেলা হতো বা প্রতিযোগিতা হতো সেখানে তারা অনেক ফেমাস ছিল। তো ওয়ালিদ বিন মুগিরা বলল যে আমরা অনেক কবিতা শুনেছি, কিন্তু তার কথা শুনে কি কবিতার মতো মনে হয়? তখন তারা বলল ঠিক আছে, আমরা তাকে ভাগ্য গণক বলবো, যে ভাগ্য গণনা করে। তো তখন অলিদ বলল যে যখন তোমরা তার কাছে যাও এবং সে যখন তার কথাগুলো বলে, তখন তোমাদের কাছে কি মনে হয় যে সে একজন ফরচুন টেলার, সে ভাগ্য গণনা করে বলে যে কোনো কিছু দেখা যায় না, ইনভিজিবল জিনিস সম্পর্কে সে ঘটনা বর্ণনা করে? তখন তারা বলল না, আমরা এই ধরনের কিছু আসলে তার মাঝে দেখতে পাই না। তখন তারা বলল যে ঠিক আছে, আমরা তাকে বোকা বলবো। তখন ওয়ালিদ বলল যে যখন তোমরা তাকে ভিজিট করো, তোমরা কি তাদের মধ্যে কোনো স্টুপিডিটি দেখতে পাও, তার মধ্যে বোকার কোনো চিহ্ন দেখতে পাও? তখন তারা বলল যে ঠিক আছে, আমরা তাহলে তাকে ম্যাজিশিয়ান বলবো, জাদুকর বলবো। তাহলে বললো যে তাহলে কিভাবে তোমরা তাকে জাদুকর বলবা? তারা বলল যে সে তার জাদু দিয়ে বন্ধুর মাঝে বা ফ্যামিলি মেম্বারদের মাঝে, পরিবারের সদস্যদের মধ্যে শত্রুতা সৃষ্টি করে দেয়। তখন সে বললে হ্যাঁ, আমরা তাকে ম্যাজিশিয়ান বা জাদুকর বলতে পারি, কারণ হচ্ছে সে আসলে এ ধরনের কাজ করে। কারণ যারা ইসলাম কবুল করে তারা তাদের ফ্যামিলি মেম্বার থেকে বা সে বাবা সন্তানের মধ্যে বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দূরত্ব তৈরি করে দিচ্ছে, এবং তখন তারা দারুল নাদোয়া ত্যাগ করে এবং তারপর থেকে তাকে জাদুকর জাদুকর বলে ডাকতে থাকে। তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 25 নম্বর আয়াত পর্যন্ত নাজিল করেন তার সেই কথাকে প্রোটেস্ট করার জন্য। আবার আরেকটা ঘটনা বর্ণিত হয়েছে, এটাকেও এই আয়াতগুলোর সাথে যুক্ত করা হয়ে থাকে। সেখানে বলা হয়েছে যখন সূরা গাফির অথবা সূরা সাজদা নাজিল হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারামে দাঁড়িয়েছিলেন এবং ওয়ালিদ বিন মুগিরা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল, এবং সে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই সূরার পার্টগুলো তেলাওয়াত করছিলেন সেটা
তিনি শুনতে পান এবং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক্সেলেন্সি সেখানে বারবার বলা হয়ে থাকে সূরা সিজদার মধ্যে। ওয়ালিদ তখন তার লোকজনের কাছে, তার গোত্র হচ্ছে বনু মাখজুম, সে বনু মাখজুমে আসে এবং এসে তখন তার লোকজনকে বলতে থাকে যে আমি আল্লাহ শপথ করে বলছি যে মুহাম্মদের কাছ থেকে আমি এমন কিছু কথা শুনেছি যে কথাগুলো কোনো মানুষেরও না আবার কোনো জিনেরও না, এবং তার কথাগুলোর মধ্যে অস্বাভাবিক রকম মিষ্টতা আছে, একটা অসম্ভব রকমের সৌন্দর্য রয়েছে, এবং এটা হচ্ছে মানুষকে মনে হয় যে না খুব আনন্দ দেয়। যেমন একটা গাছে যখন অনেক ফল ধরে সেই গাছটা যেমন মানুষকে অনেক সুন্দর এক্সকিউজ মি অনেক সুন্দর গন্ধ দেয় অথবা অনেক ফল দেয়, সেরকম মনে হয়েছে তার কথাগুলো। এবং তার কথাগুলো আমাদের যে কোনো কথার চেয়ে অনেক উন্নত মানের মনে হয়েছে। যখন সে কথাগুলো বলল তখন কুরাইশরা তার এই কথা শুনলো, এবং কুরাইশরা শুনলে তখন তাকে ধরলো যে তুমি কি তোমার নিজের ধর্ম ত্যাগ করে মুহাম্মদের ধর্ম চলে গিয়েছো, নাকি মুহাম্মদ তোমাকে অলরেডি তোমার বাপদাদার ধর্ম থেকে বিস্তৃত করে দিয়েছে। এবং তাকে তখন বিভিন্নভাবে তিরস্কার করতে থাকলো। আবু জাহাল তখন বলল যে চলো আমি একটা সলিউশন বাইর করি, আমি তার সাথে কথা বলে আসি এবং দেখি যে সে কি বলে। তখন ওলীদ বলল, যখন আবু জাহাল তার সাথে দেখা করতে আসলো, যে তার মুখ খুবই মর্মাহত এবং খুব কষ্ট দেখা গেল, তখন ওয়ালিদ তাকে জিজ্ঞাসা করলো কি তোমাকে এরকমভাবে মর্মাহত করেছে। তখন আবু জাহাল বলল যে কুরাইশরা ক্রিটিসাইজ করছে যে তোমার বয়সে এসে তোমার মতো একজন প্রজ্ঞাবান মানুষ যে হচ্ছে মুহাম্মদের কথাকে অ্যাকসেপ্ট করে নিল বা মুহাম্মদের কথাকে ভালো বলছে, এটা কেমন ধরনের কথা হলো। আবু জাহেলের এই কথা শুনে ওয়ালিদ সাথে সাথে উঠে চলে আসলো এবং কুরাইশদের লোকদের কাছে আসলো এবং এসে বলতে থাকলো যে মুহাম্মদ যে কথাগুলো বলছে তোমাদের কাছে কি এগুলা মনে হয় যে এটা বোকার কথা বা এগুলা অর্থহীন কথাবার্তা? তুমি কি দেখেছো তাদের মধ্যে, তোমরা কেউ দেখেছো তার মধ্যে কোনো মানে পাগল বা স্টুপিডিটির কোনো সাইন রয়েছে? তখন তারা বলল যে না। তখন সে জিজ্ঞাসা করলো সবাইকে তোমাদের কি মনে হয় যে সে একজন গণক? তখন তারা বলল যে না, সেটা আমাদের মনে হয় না। তখন সে জিজ্ঞাসা করলো তোমার মনে হয় যে সে একজন কবি, তার কথাগুলো কি আমাদের কোনো কবিতার মতো? তখন বলল যে তারা না। তখন তিনি আবার জিজ্ঞাসা করলেন যে তোমরা কি মনে করে সে মিথ্যাবাদী? তার জীবনের ইতিহাসে কোথাও কি তার মিথ্যা বলার কোনো রেকর্ড আছে? তখন তারা বলল যে না, সে সবসময় সত্যবাদী, অনেস্ট, এবং সবসময় আমরা তাকে সত্যবাদী হিসেবেই জেনে আসছি বিফোর ক্লেমিং হিজ প্রফেসি, মানে তার নবুয়ত দাবি করার আগ পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রেই তাকে আমরা সত্যবাদী হিসেবে পেয়েছি। তখন কুরাইশরা বলল যে তাহলে আমাদের কি করা উচিত, তার সম্পর্কে আমাদের কি বলা উচিত? তখন ওয়ালিদ চিন্তায় পড়ে গেলেন এবং অনেকক্ষণ চিন্তা করার পরে তখন সে বলল যে সে একজন ম্যাজিশিয়ান, সে একজন জাদুকর। কারণ তুমি দেখো না যে সে তার সংসারের মধ্যে, বিভিন্ন সংসারের মধ্যে সে অশান্তি সৃষ্টি করছে এবং বিভিন্ন মানুষের মধ্যে সে সেপারেশন তৈরি করছে। এটা শুধুমাত্র জাদুকররাই করতে পারে। সো আমরা এখন থেকে তাকে জাদুকর বলবো। তাহলে এখান থেকে আমরা দেখি যে ওয়ালিদ বিন মুগিরা সমাজের একজন প্রতিষ্ঠিত মানুষ হয়েও সে, যদিও সে কথাগুলো সে বুঝতে পেরেছিল যে এটা কোনো মানুষ বা জিনের হতে পারে না, কিন্তু তারপরেও শুধুমাত্র ইগোর কারণে, তারপরেও শুধুমাত্র তার লিডারশিপের কারণে, শুধুমাত্র মানুষকে সন্তুষ্ট করার জন্য সে কী করলো, তখন সবাইকে নিয়ে একটা পরামর্শ করে এ ধরনের একটা মতামত শেষ পর্যন্ত স্থির করলো এবং সেভাবেই তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রচার প্রপাগান্ডা চালাতে লাগলো। এবং সে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এত কিছুর পরেও সে যখন আল্লাহকে অস্বীকার করেছে অথবা আল্লাহর দেওয়া নির্দেশকে অস্বীকার করেছে, তখন তাকে আমার জন্যই ছেড়ে দাও। তার মানে তার যে প্রতিফল, তার জন্য যে শাস্তি, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সরাসরি হ্যান্ডেল করবেন।